एडवांस एडवांस डार्लिंग एडवांस, तुम काम शुरू करो, आज ही से शुरू करो। हाँ, जल्द से जल्द काम हो जाएगा, एकदम रॉकेट के स्पीड की तरह। कोई चिंता मत करो, काम हो जाएगा। दीजिए दीजिए। টাকাটা সবে অ্যাডভান্স দিচ্ছিলাম, ফট করে টেনে নিয়ে চলে আসলো কেন? কি ভাবলো? সরিয়ে আনবো না তো কি করবো বলো তো? তুমি তো আমার কথা কোনো মতে বুঝতে চাইছো না। আরে দেখো, আমরা কি ওদেরকে চিনি? ওরা কারা, কোত্থেকে এসছে, আদৌ পুলিশের লোক কিনা আমরা তো জানি না। এবার একটা কাজ করতে গিয়ে খামোখা ফেসে যাবো, তুমি বলো তো? আমি কিন্তু বারংবার বলছি গুরু, ওদেরকে দেখে কিন্তু আমার একদম ঠিক মনে হচ্ছে না। আরে তুমি যে লাফিয়ে যাবে কেন হ্যাঁ বলতে চাচ্ছ আমি বুঝতে পারছি না। কি ব্যাপার বলুন তো, ওরা নিজেদের মধ্যে কি এমন আলোচনা করছে? কি জানি, আমিও তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, এই মানিক আবার রাজি হয়ে যাওয়ার পর উল্টো সুরে গান গাইবে না তো? না 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 মিস্টার রয়শাদ, শুনুন, তার কোনো চান্স নেই। কারণ আমি যে মানিক মণ্ডলকে চিনি, একবার টাকার মুখ দেখে নিয়েছি, ওরা শিয়ানা এতবার পিছু পাওয়া হবে না। ওরা না সারা জীবন গরিবই থাকবি, বুঝতে পেরেছিস? বড় লোক হতে গেলে না অত ভয় থাকলে চলে না। ইংলিশে একটা কথা আছে, নো রিস্ক নো গেইন। হ্যাঁ, আপনার মতো তাকিয়ে আছে। আরে বাংলায় মানেটা হচ্ছে সব মানে আমি জানি। দেখো গুরু, তুমি যদি এই কাজটা করতে গিয়ে ফাঁসো, আমরা কিন্তু কিচ্ছু করতে পারবো না। তুমি যদি এই কাজটা করো, তুমি নিজে রিস্কে করো। ওদেরকে থাকতে হবে না, চল ফট, ওদের কাউকে লাগবে না। কি ভালো। আমি বলছিলাম কি, আমি না এই কাজটা করবো, ডিল ফাইনাল। দিন 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 দিন। शुक्रिया शुक्रिया बरखुरदार, शुक्रिया। देखो, पहला एडवांस पहला डिलीवरी के बाद, हाँ? और फर्स्ट टाइम डिलीवरी के टाइम हम भी आएंगे तुम्हारे साथ। বাবা এক্ষুনি বললেন আগে অ্যাডভান্স, এখন আবার বলছেন ডেলিভারি দেওয়া এবার পরে, এরকম করে হয় না। আরে বাবা, প্রথম ডেলিভারিটা হয়ে গেলেই তো তুমি টাকাটা পেয়ে যাবে। আর এত টাকা নিয়ে তুমি ভেবো না তো। না না, ওনারা আবার রাতে যাবেন বলছে। হ্যাঁ, তো এতগুলো টাকার ব্যাপার তো প্রথমেই তো ভরসা করে তোমাকে ছেড়ে দিতে পারছে না। তো প্রথম ডেলিভারিটা হয়ে যাওয়ার পর ব্যাস আর ওনারা যাবেন না। কিন্তু এইসব কাজে কি সাথে গেলে হয় নাকি? আরে বাবা, তুমি অত ভেবো না তো, তুমি খালি টাকাটার কথা ভাবো। আর তাছাড়া তোমার সাথে তো সাগরেদরাও যাচ্ছে, ব্যাস চিন্তা কি? না না, আমরা নেই গুরুরা, এই কাজটা আমরা করতে পারবো না, আমাদের ভয় লাগছে। হ্যাঁ গুরু, আমি ওর রঘুর সাথে একমত। আমরা কোনো রকম ঝামেলা চড়াতে চাই না। আরে তোমরা তো ভয় পাচ্ছ কেন? বাবা, ওদের কথা ছাড়ুন তো, ই তো ডিম। আমি তো আছি, আমি ঠিক করে দেবো কাজটা। मानिक, एक बात बताओ, ये काम तुम खुद करते हो या फिर कोई और तुम्हारे लिए डिलीवरी करता है? মানে আসলে ম্যাডাম যেটা বলতে চাইছে, তোমরা এই যে ডেলিভারি করো, তো সেগুলো কি নিজেরাই করো তুমি আর তোমার সাগরেদরা, নাকি অন্য কাউকে দিয়ে করাও? আর যাদেরকে দিয়ে ডেলিভারি করাও তাদেরকে কি বলে দাও যে তারা কি ডেলিভারি করছে? ম্যাডাম, আপনি না আম খান, আজ কোন আর কি দরকার, আজ হয়ে যাবে। এখনই সবটা জানা যাবে না আরোহী, আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। আসুন। তাহলে ওনারা কাল তোমার সাথে যাচ্ছে ডেলিভারি দিতে। কি ভালো। शुक्रिया शुक्रिया बरखुरदार। টাটা, শান্তা বানান। মিস্টার রয় চৌধুরী, কালকে যা হোক করে মানিকের মুখ থেকে টুবানের নামটা আমাদের বের করতে হবে। আর যখন ও কথাগুলো বলবে আমাদেরকে ফোনে রেকর্ড করতে হবে, যেন প্রুফ থেকে যায়। আর ডেলিভারির সময় মানিককে অ্যারেস্ট করতে হবে। হ্যাঁ, অপরাধীকে অপরাধ করাকালীন হাতে নাতে অ্যারেস্ট করলেই তাকে উপযুক্ত শাস্তি দেওয়া যায়। কাল একদিকে মানিকের খেলা শেষ হবে, আর অন্যদিকে আরোহীর কাছে রিদিমার প্রথম বাজিহার। এক হপ্তার মধ্যে আমাদের পুরা টাকা ফেরত চাই। হয় আপনি ওই ডিল ফিরিয়ে নিয়ে আসবেন, না হয় আমাদের পুরা টাকা ফেরত দিবেন।
এবার কিভাবে এই ডিল ফিরিয়ে নিয়ে আসবো? অভিরূপ তো কোনোদিনও রাজি হবে না। আমাকে যে ডেথ থ্রেট দিয়েছে এটা শুনলে অভিরূপের কিচ্ছু যায় আসে না। আর এদিকে ডিল না ফিরে এলে 100 কোটি টাকা আমি দেবই বা কি করে? আসতে পারি? হ্যাঁ বল। টাকাটা কিভাবে শোধ দিবি সেটা নিয়ে ভাবছিস, তাই তো? কি বা ভাববো বলতো? 100 কোটি টাকার খাড়া আমার মাথার উপর ঝুলছে, সেটা না দিতে পারলে তো আমারই গর্দান যাবে। দুটো বড় বড় ডিল এদিকে হাতছাড়া হয়েছে, আর আমি বুঝতে পারছি না আমি কি করবো। আমি কিছুতেই বুঝতে পারছি না কি করা উচিত। দেখ রিদিমা, তুই আমার অনেক দিনের বন্ধু। তোর সাথে আমার মাঝে ক্ষোভ, অভিমান, রাগ এগুলোর জন্য যোগাযোগ ছিল না ঠিকই, বাট তার মানে এই না যে আই ডোন্ট ফিল ফর ইউ, আই ডু কেয়ার ফর ইউ, বিলিভ মি। তাই বলছিলাম তুই যদি একবার আমাকে সুযোগ দিস তাহলে তোকে আমি একটা উপায় দিতে পারি। কি উপায়? আয় দেখ, রান্নার কম্পিটিশনে যে আমাদের রাইভাল কোম্পানি শেফ, সে কিন্তু চিটিং করে জিততে চেয়েছিল। ছল করতে একটু হেজিটেট করেনি। তার মানে ওকে টাকার লোভ দেখিয়ে তুই কিন্তু ইজিলি ম্যানিপুলেট করতে পারিস। আই মিন, ওকে টাকার লোভ দেখিয়ে হাত করে নিতে পারলে পিঠে পুলির উৎসবে আমাদের রাইভাল কোম্পানি অর্ডার ডেলিভার করতে পারবে না, আর অর্ডারটা ঘুরে সোজা আমাদের কোম্পানিতে আসবে। আর গভর্নমেন্ট অফিসিয়ালরা খুব ভালো করে জানে যে এত তাড়াতাড়ি এই অর্ডার ডেলিভার করতে একমাত্র আমাদের কোম্পানি পারবে। ঠিকই তো, হ্যাঁ এটা করা যেতেই পারে। কিন্তু মিশকা, তুই আমাকে এত অ্যাডভাইস দিচ্ছিস কেন? আই ডোন্ট ট্রাস্ট ইউ। আমি জানি তুই, প্রভাস, তোরা সবাই আরোহিতের দলে। ইনফ্যাক্ট অনি আর আরোহীর এই যে বিয়েটা হলো তার মধ্যে তোরা ইনভলভ ছিলিস, আই নো দ্যাট। না রিদিমা, তুই ভুল বলছিস আমাকে। দেখ, আমি নিজেই আগে থেকে জানতাম না। যা হয়েছে এটা পুরো হঠাৎ করে হয়েছে, লাস্ট মোমেন্টে জানতে পেরেছিলাম ব্যাপারটা। আর যদি আগে থেকে জানতাম তো ডেফিনেটলি তোকে আমি জানাতাম। কিন্তু দেখ, আমাদের মাঝে যাই হোক না কেন, তুই তো আমার সেই কলেজের ফ্রেন্ড বল। দেখ, আমি মিথ্যে বলবো না, আমি আগের মতো তোকে ভালোবাসি না, তোকে বিলিভ করতে পারি না আমি। কারণ তুই যা করেছিস বা যা করছিস তার জন্য আমি তোকে ক্ষমা করতে পারবো না। কিন্তু এখানে তোর লাইফ রিস্ক আছে, আমি এটা হতে দিতে পারি না তোর সাথে। আর এখন তোকে বাঁচতে গেলে তোকে ওদেরকে টাকা ফেরত দিতেই হবে, আর এই ডিলটা ফেরত নিয়ে আসতেই হবে। তাই আমি তোকে অ্যাডভাইস দিতে এসেছিলাম। এবার এটা শোনা বা না শোনা তোর ব্যাপার। কথাটা কিন্তু মিশকা খুব একটা ভুল বলেনি। এটাই তখন একমাত্র উপায়। কায়দা করে ডিলটা ফিরিয়ে না আনলে আমি নিজেই মরব। কি হলো মুস্কা? রিদিমাকে কনভিন্স করা গেল নাকি গেল না? ইয়েস, আমার ডোজটা কাজে দিয়েছে। গুড গার্ল। ও মা, কিছু খেয়ে নাও না মা, এরকম না খেয়ে থেকো না মা। এরকম না খেয়ে থাকলে তোমার শরীরটা খারাপ করবে। আচ্ছা মা, তোমার কি মনে হয় আমাদের কারো কষ্ট হচ্ছে না? দাদার জন্য আমাদের সবার খুব দুশ্চিন্তা হচ্ছে। আমার, বাবার, জ্যাঠানের সবার খুব কষ্ট হচ্ছে মা। আচ্ছা মা, তুমি না খেয়ে থাকলে কি কোনো কিছু ঠিক হয়ে যাবে? যাবে না তো? তাহলে কেন শুধু শুধু খাবারের উপরে রাগ দেখাচ্ছ? একটু কিছু খেয়ে নাও না মা। দিদি, আরে টুবানকে পুলিশে ছেড়ে দিয়েছে, সবটা ঠিক হয়ে গেছে তো? বললাম কখন আসবে টুবান? কোথায় টুবান? টুবান, টুবান, টুবান। অনিরুদ্ধ, আমার ছেলে কখন বাড়ি ফিরবে বলো না? কখন ফিরবে আমার টুবান? কাকি কাকি কাকি, এরম ভেঙে পড়লে হবে না কাকি। ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। তুমি
ভরসা করো তো আমাদের, সব ঠিক হচ্ছে, একটু ফিরে আসবে, এরকম করো না কাকি। আমার ছেলেটা লাগাবে কিভাবে রাত কাটাচ্ছে সেটা ভাবলেই আমার বুকের ভেতরটা কেঁপে উঠছে। আপনি চিন্তা করবেন না, দয়া করে আপনি চিন্তা করবেন, আমরা সবাই তো আছি। তাছাড়া থানার ওসি উনি নিজেই আমাদেরকে সাহায্য করছেন। সম্ভবত মানিক খুব শীঘ্রই ধরা পড়বে, ওকে অ্যারেস্ট করার একটা ব্যবস্থা করা যাবে। কিন্তু কি করে অনিরুদ্ধ? মানিক তো দোষ কিছুতেই স্বীকার করবে না। সেই জন্যই আমরা ওকে হাতে নাতে ধরার একটা ব্যবস্থা করেছি বাবা। মানিকের কুকীর্তির পর্দা ফাঁস হতে চলেছে, শুধুমাত্র আর 24 ঘন্টার অপেক্ষা। এটা অ্যাডভান্স, বাকি টাকাটা কাজ হলে পাবে। রিমেম্বার ওয়ান থিং, কাজটা যেন হয়ে যায়। আগামীকাল গভর্নমেন্টের অর্গানাইজ করা পিঠিপুলি উৎসবে ডেলিভারিটা যেন কিছুতেই না পৌঁছায়। কিন্তু ম্যাডাম, আপনি তো গতবার অভিরূপ স্যারের জন্যই অর্ডারটা কলকাতা বিস্ত্র যাতে হাতছাড়া হয়ে যায় সেটা চাইছিলেন, তাহলে এইবার কি হলো? হঠাৎ ওই টিমে চলে গেলেন? ব্যাপারটা কি হয়েছে বলুন তো, এখন কোম্পানিটা না আমি সামলাচ্ছি, অনিরুদ্ধ রয় চৌধুরীর নয়। তো কোম্পানির যে কোনো ফায়দা মানে আমার ফায়দা। কিন্তু কাজটা করব কি করে? সরকার তো আপনাদের কলকাতার ইস্ত্রোর সাথে ডিলটা করবে না বলে শুনেছি। তাহলে আমি যদি অর্ডারটা ডেলিভারি নাও দিই, তাহলে তো অর্ডার অন্য কারো কাছে চলে যেতে পারে। আর আপনি ধরে নিচ্ছেন কি করে যে আপনার কাছেই আসবে? ধরে নিচ্ছি না, আমি কনফার্ম অর্ডারটা আমার কাছেই আসবে। কেন বলুন তো? কারণ অভিরূপ যদি এই মুহূর্তে ডেলিভারিগুলো করতে না পারে, তাহলে গভর্নমেন্ট অফিসিয়ালরাও জানে যে একমাত্র কলকাতা বিস্ত্রই পারে এই ডেলিভারিজগুলো এত অল্প সময় করতে। তো ব্যাস, ওদের কাছে কোনো অপশন নেই, সিম্পল। কিন্তু ম্যাডাম, এত পিঠে বানানো কি মুখের কথা বলুন? আমাদেরই প্রিপারেশন করতে পাক্কা 2 দিন লাগে, সেখানে আপনারা এই একেবারে লাস্ট মোমেন্টে এটা ম্যানেজ করে নেবেন? এত ভাবতে হবে না আপনাকে। আপনাকে আমি যেটা বললাম সেটা কাইন্ডলি একটু চুপচাপ করে দিন, তাহলেই হবে। আর বাকি টাকাটা যদি পেতে চান, তাহলে আগামীকাল রেস্টুরেন্ট থেকে পিঠিপুলি বেরোলেও যেন গন্তব্যে না পৌঁছে যায়, সেই ব্যবস্থা আপনি করবেন। আর বাকিটা আমি জানি খুব অল্প সময়ের মধ্যে এই কাজটা আমায় কে করে দিতে পারবে। হ্যাঁ, তোরা ওই যে ধনেশগঞ্জে গেছিলি, যে উদ্দেশ্যে গেছিলি সেটা হচ্ছে, মানিককে ধরা গেছে? এখনো ধরা যায়নি পিসিমণি, তবে একটা ভালো জিনিস যে আমাদের ভাতে পা দিয়েছে। আমরা যেটা ভাবছিলাম হোপফুলি সেটা সাকসেসফুল হবে পিসিমণি। তার কারণ দেখো, আমরা কি চাইছি? আমরা চাইছি টুবানকে নির্দোষ প্রমাণ করা, আর মানিক যে আসল দোষী সেটা প্রমাণ করতে চাইছি। আমার মনে হয় সেটা আমরা করতে পারবো। শোন, আমি যেটা জিজ্ঞেস করছি, কি করে ঘটালি ব্যাপারটা, মানে কনভিন্স কি করে করলি? টাকা দিয়ে পিসিমণি। ওর নাম মানিক মণ্ডল, টাকা পেলে না ও সব করতে পারে, টাকা ছাড়া ও কিচ্ছু বোঝে না। काम शुरू करो, आज ही से शुरू करो। हाँ, जल्द से जल्द काम हो जाएगा, एकदम रॉकेट के हीट की तरह। থ্যাংক গড। আরে তুমি কিন্তু সত্যি পারো বটে। আমার মামা বেস্ট। পিসিমণি, এদিকে কি হলো? রিধিমাকে কোনোভাবে ম্যানেজ করা গেল? হ্যাঁ, যেরকমটা প্ল্যান করেছিলাম ওরকমইটা হয়েছে বলে মনে হচ্ছে। হয়েছে পিসিমণি? কিভাবে বলে? বড় না বলছি। শান্তভাবে ভালো কথায় বলছি, টাকার জোগাড় করুন, না হলে আর পরের বার মুখের কথায় হবে না। সোজা